আসসালামু আলাইকুম। আমি এফ.এম. মাহমুদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ার। আজকে AutoCAD এর একটা টুলস আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে ডোর, উইন্ডো এগুলাকে তার যথাস্থানে সেট করা। হুম। যেমন এখানে একটা ৩ ফিটের একটা ডোর আছে। এটাকে আমি সরায় নিই, মুভ করি। এই মুভ করার সাথে, সাথে ওয়ালটা দৃশ্যমান হয়ে গেল। আবার এটাকে যদি আমি তার যথাস্থানে বসায় দেই, দেখা যাচ্ছে এই ওয়ালটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ ওয়াইপ আউট কমান্ডের মাধ্যমে এই ওয়ালটা, এখানে একটা ওয়াল আছে বাট এটা মুছে ফেলছে। এই ডোরটা এখানে বসছে, বসার পরে এটা অদৃশ্য হয়ে গেছে। তাতে করে আমার ওয়াল, ওই বিভিন্ন ওয়াল কাটাকাটির ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ তাহলে আমাকে ডোর, উইন্ডো বা স্লাইডিং ডোর এগুলো এমনভাবে ডিফাইন করতে হবে যাতে করে আমার ওয়ালগুলা কাটা না লাগে। এজন্য আমি এখন কিছু স্লাইডিং ডোর তৈরি করব ওয়াইপ আউট কমান্ডের মাধ্যমে। এখানে একটা স্লাইডিং ডোর হবে যেটার মেজারমেন্ট হচ্ছে ৩ ফিট ৮.৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি। এখানে একটা স্লাইডিং ডোর এখানে বসানো আছে। আচ্ছা, ওইটাই আমি তৈরি করি ৩ ফিট ৮.৫ ইঞ্চি। তাহলে প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নেই। প্রথমে হচ্ছে আমি এখানে একটা ডোর লেয়ার নেই। ডোর আর উইন্ডো লেয়ার, এটা লেয়ার নিলাম। তারপরে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল হচ্ছে এর ডাইমেনশন হবে ৫ ইঞ্চি উইডথ, ৩ ফিট ৮.৫ ইঞ্চি মানে ৪০.৫ ইঞ্চি হচ্ছে গিয়ে তার প্রস্থ। এখন আমি এটার মাঝ বরাবর একটা পলিলাইন ড্র করব। ১ ইঞ্চি অফসেট নেব বোথ সাইডে। এপাশেও এপাশেও অফসেট নিলাম। নেওয়ার পরে এটার মিডল বরাবর আমি একটা লাইন ড্র করলাম, পলিলাইন। ড্র করার পরে ট্রিম কমান্ডের মাধ্যমে আমি এটাকে ডিলিট করলাম, আবার এটাকে ডিলিট করলাম। এই বাড়তি অংশটুকু ডিলিট করে দিলাম। করার পরে এই লাইনটাকে আমি ওইদিকে আরো ৩ ইঞ্চি এক্সটেন্ড করব। এটা F8 যখন আমি ক্লিক করব তখন এটার লাইনটা স্ট্রেট হয়ে যাবে। তাহলে এক্সটেনশনের পরিমাণ আমি ট্যাপ ক্লিক করলে ওই যে এখানে দেখেন ৬ ইঞ্চি আছে। আমি এটাকে ৪ ইঞ্চি পরিমাণ এক্সটেনশন করব। এক্সটেনশন করলাম। করার পরে এই পলিলাইনটাকে ওখানে মুভ করে ওখানে সেট করলাম। এটাকে ডিলিট করে দিলাম। সিমিলার এটাকেও এদিকে আমি ৪ ইঞ্চি পরিমাণ এক্সটেনশন করব। কিবোর্ডে ট্যাবে প্লেস করব। করার পরে এখানে এই যখন এটা দৃশ্যমান হবে তখন এখানে আমি ৪ ইনপুট দিব, এন্টার চাপবো। চাপার পরে একটা পলিলাইন নেব, নিয়ে এটাকে ড্র করব। অর্থাৎ এটা হচ্ছে এটা স্লাইডিং গ্লাসের সিম্বল। এখন আমি ২ ইঞ্চে ২টা পলিলাইন ড্র করব। আর শুরুতে যে রেক্টেঙ্গেল ফ্রেমটা নিছি এই ফ্রেমটাকে একটু এক্সটেনশন করে নেব উইডথ বরাবর। এদিকে ১ ইঞ্চি, ১ ইঞ্চি একটু বেশি হয়ে যায়। আমি এদিকে ০.৫, আবার এদিকেও ০.৫ এক্সটেনশন করে নিলাম। নেয়ার পরে এখন আমি ওয়াইপ আউট কমান্ড, এই যে ড্র মেনুতে দেখেন ড্র টুলবারে
এখানে ওয়াইপ আউট নামে একটা কমান্ড আছে, এই কমান্ডটা নেব। নেওয়ার পরে এখানে বলা আছে ওয়াইপ আউট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর ফ্রেম অর পলিলাইন। আমি পলিলাইন গুলাকে ওয়াইপ আউট করবো, মুছে ফেলবো। তাহলে এই ফ্রেমের ভিতরে যত পলিলাইন আছে এজন্য ফ্রেমটাকে সিলেক্ট করব, ইরেজ পলিলাইন, ইয়েস। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ফ্রেম সহ পলিলাইন যা আছে সব আমার এটা ইরেজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে সিলেক্ট করব, টোটালটাকে সিলেক্ট করার পরে বাইরের যে ফ্রেমটাকে আছে এটাকে ডিসিলেক্ট করব, করে বাকিটুকু যেটা আমার স্লাইডিং ডোরের সিম্বল যেটা, এটাকে আমি ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। ব্রিং টু ফ্রন্ট, এই যে মডিফাই টুলবারে এখানে একটা ব্রিং টু ফ্রন্ট আছে, তাহলে এটা দৃশ্যমান হয়ে গেল। আর যেটা আমার ছিল, ফ্রেমটা ছিল, সেটা অদৃশ্য থাকে। এখন আমি যদি এটাকে সেট করি, এটাকে সেট করার আগে এটাকে কিছু কপি করে রাখি, সিও এন্টার, কপি করলাম। কপি করে এটাকে ব্লক করি, বি এন্টার, স্লাইডিং স্লাইডিং ডোর, এটাকে পিক পয়েন্ট সিলেক্ট করলাম। করার পরে একটা পয়েন্ট আমি নিলাম, নেওয়ার পরে সিলেক্ট অবজেক্টে গিয়ে আমি টোটালটাকে সিলেক্ট করব। ওকে, ওকে দিয়ে এখানে ওকে দেব। দেওয়ার পরে আমার এই স্লাইডিং ডোরটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি প্লেস করব, এটা কপি করব, কপি করে এই পয়েন্টটাকে আমি এখানে নিয়ে যাব। এই যে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে একটা স্লাইডিং ডোর তৈরি হয়ে গেছে। আমি এই পলিলাইনে এখানে একটা ফ্রেম, আরো 2টা পলিলাইন ড্র করতে পারতাম, সেটা আরো বেটার হইতো। যাই হোক, এটা এটা একটা স্লাইডিং ডোরের সিম্বল। এভাবে আমরা ওয়ালের ভিতরে যে কোনো ডোর উইন্ডো সিলেক্ট আমাদের ওয়াইপ আউট কমান্ডের মাধ্যমে তৈরি করে সেটা যদি আমি বসায় দেই, তাহলে ওয়ালগুলাকে না কেটে সরাসরি ডোর উইন্ডো গুলাকে বসানো যায়। এটা হচ্ছে একটা টেকনিক। এভাবে ইনশাল্লাহ আপনারা যারা ড্রয়িং প্র্যাকটিস করেন, সিভিল ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট, তাদের জন্য একটা হেল্পফুল কমান্ড হবে এটা। আই থিংক আপনারা সবাই ট্রাই করবেন, এবং আরো ভালো ভালো কমেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।